স্থানীয় সংবাদ সংবাদ প্রচারের পরপর মধ্যম তরঙ্গের পাশাপাশি FM ৮৮.৮ মেগাহার্জে ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে নদ নদীর পানি। কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করেছে। কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ও শেওলা পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। কুশিয়ারা নদী শেওলা পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমার কাছাকাছি রয়েছে কুশিয়ারা নদীর অমলশিদ, সুরমা নদীর সিলেট ও কানাইঘাট পয়েন্ট। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজারে। জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কোমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আউশ, আমন ও সবজি ক্ষেতের ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড ও বন্যা সতর্ককরণ কেন্দ্র জানায়, আজ বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজ বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার ৮০ সেন্টিমিটার, ধলাই নদীর পানি কমলগঞ্জের রেলওয়ে ব্রিজে বিপদসীমার ৮ সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি ভবানীপুর পয়েন্টে ১৭৭ সেন্টিমিটার উপরে এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। মাধবপুর ইউনিয়নের ছয়ছিড়ি, বাঘবাড়ি, মাঝের গাঁও, ধলাইপাড়, মাধবপুর চা বাগান, মদনমোহন চা বাগান সহ বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় রাস্তার উপরে পানি ওঠায় সড়ক যোগাযোগ বিঘ্নিত রয়েছে। বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধিরা শুকনো খাবার বিতরণ করেন। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে টিলা ধস। এতে কমলগঞ্জের খাসিয়াপল্লীর বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গতকাল আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়াপল্লীতে টিলা ধসে ২টি ঘর বিধ্বস্ত হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ১০টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। হবিগঞ্জের সব কয়টি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বৃদ্ধিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরবাসীকে সাবধানে থাকার জন্য প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। শহরতলির পশ্চিম ভাদুই এবং শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর ও ল্যাঞ্জাপাড়া এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। শহরের সার্কিট হাউস সহ অনন্তপুর, মাহমুদাবাদ, শ্যামলী সহ অনেক এলাকায় লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় বৃষ্টির পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। আজ বিকেল ৩টায় খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদসীমার ২ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জে শহরের মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল ঘোষণা হয়েছে। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য জানান। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কারণ হিসেবে তারা বলেন, অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই বিষয়গুলোর মার্কিং কিভাবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২.৫ কোটি টাকা। ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এই ভবনের ৪০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ১৩তম মহিলা জাতীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে আজ সিলেট জেলা মহিলা ক্রিকেট দল রাজশাহীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে। আগামী শনিবার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট মহিলা ক্রিকেট দল ময়মনসিংহ ক্রিকেট দলের মোকাবেলা করবে। ৮ ডিভিশনের ৮টি মহিলা ক্রিকেট দল এতে অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৭ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯৬ এবং সন্ধ্যায় ৯৫%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে এবং অস্ত
যাবে সন্ধ্যা 6:21। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। আল্লাহ হাফিজ।